সেই সাথে স্মরণ করছি যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এখনো হাসপাতালে কাতরাচ্ছেন তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। প্রিয় বন্ধুগণ, 68 হিজরিতে বাংলাদেশে লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া যায়, যে মসজিদের নাম সাহাবা মসজিদ। এই সাহাবা মসজিদকে ভিত্তি ধরলে ইসলামের সেই সূচনা লগ্নেই বাংলাদেশের সম্পর্ক ইসলামের সাথে হয়ে যায়, এটা আমরা দেখতে পাই। এরপরে 712 খ্রিস্টাব্দে আমরা দেখলাম মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারত বিজয়ের মধ্য দিয়ে পাক ভারত উপমহাদেশ ইসলামের রাজনৈতিক বিজয় হয়। এরপর থেকে ইসলাম বাংলাদেশ এই উপমহাদেশে ইসলাম বিজয়ী শক্তি হিসেবেই ছিল। পরবর্তীতে ব্রিটিশ আগ্রাসন, ব্রিটিশ বৈষম্য, পাকিস্তানি পাত এবং পাকিস্তান পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সময়ে শাসকদের ফেসিবাদী আচরণ, স্বৈরাচারী আচরণ এবং সর্বশেষ আওয়ামী দুঃশাসনে আমরা বারবারই জুলুমের শিকার হয়েছি। প্রিয় বন্ধুগণ, বর্তমান বাংলাদেশ জুলাই আন্দোলন, জুলাই সংগ্রাম পরবর্তী আমরা যে বাংলাদেশ দেখলাম, আমরা দেখলাম এদিকে আমাদের বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনার নেতৃত্বে একটা সুস্থ ধারার একটা রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে এবং বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করেছে। কিন্তু বিপরীতে আমরা দেখলাম পুরনো কিছু দল, পুরনো কিছু গোষ্ঠী তারা সেই ফেসিবাদী আচরণ করেছে, যারা পূর্বে তারা অতীত এই আচরণগুলো করেছিল সরকারের থাকা অবস্থায়। সেই সাথে আমরা দেখলাম ধর্মীয় ভণ্ডামির নামে কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী আমাদের দিনী অঙ্গনের মাঝে ধর্মীয় জায়গাগুলো আঘাত হানার চেষ্টা করছে। আমরা জানলাম ওয়াজ মাহফিলগুলা, মসজিদের ইমামদের বিভিন্নভাবে তারা আঘাত করছে, আমরা তাদেরকে সতর্ক করছি। প্রিয় বন্ধুগণ, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ইতিহাস বলে এবং সবাই বলে ভারত আমাদের বন্ধু, কিন্তু 53 বছরেও ভারত কখনো আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় দেয় নাই। আপনারা জানেন ভারতের পানি আগ্রাসনের কারণে এই সেদিন আমাদের ফেনী ডুবন্ত ছিল, নোয়াখালী ডুবন্ত ছিল, লক্ষ্মীপুর ডুবন্ত ছিল। আমরা সিলেটের মানুষ নিয়মিতই ডুবেই থাকি। টিপাইমুখ বাঁধ ভারতের পানি আগ্রাসন এবং বাংলাদেশকে মরুকরণের জন্য ভারতের যে চক্রান্ত, এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনার নেতৃত্বে 2009 সালের 24-25 ডিসেম্বরে যে ঐতিহাসিক লং মার্চ হয়েছিল, সেই লং মার্চের সফল আলহামদুলিল্লাহ বাংলাদেশ ভোগ করছে। প্রিয় বন্ধুগণ, আজকে 6 ডিসেম্বর, ইতিহাসের এই বাঁকে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। 1990 সালে এরশাদের পতনের দিন আজকের 6 ডিসেম্বর। 1992 এর বাবরি মসজিদ শহীদ করা হয় আজকের এই 6 ডিসেম্বরে। 2017 সালে আমেরিকা জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে আজকের এই দিনে। স্বাভাবিকভাবেই আজকের এই দিনটা উম্মাহের জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাবরি এরশাদের পতন এবং জেরুজালেম রাজধানী হওয়ার বিষয়গুলা ব্যাপারে আমাদের সতর্ক সচেতন থাকতে হবে। কখনোই কোনো জায়গায় আমরা কোনো পাতাফাতে পা দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশে নতুন এক সন্ত্রাসবাদ শুরু হচ্ছে, তার নাম ইস্কনবাদ। আমরা দেখলাম ইস্কনবাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের, আমাদের প্রতিবেশী যাদের সাথে আমরা সবসময় খেলাধুলা করেছি, একসাথে খেয়েছি, একসাথে চলি, আমাদের হিন্দু ভাইদেরকে তারা সন্ত্রাসী হিসেবে প্রচেষ্টা চালাচ্ছে, সন্ত্রাসী হিসেবে চিত্রায়িত করার আমরা সতর্ক হয়েছি। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইস্কনবাদকে রুখে দিবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিছু দাবি এবং সম্মেলন ঘোষণা করছি। এক, কথিত স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী দূষকদের বিচার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই। আমরা বিচার দাবি করছি এবং 16 বছরে যত দুঃশাসন হয়েছে, যত জুলুম হয়েছে, সমস্ত জুলুমের বিচার করতে হবে। জুলাই আন্দোলনে আমাদের সাথী ভাইয়েরা শহীদ হয়েছেন, রাষ্ট্র তাদের ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে, আমরা আনন্দিত, কিন্তু এটাকে পূর্ণাঙ্গ করতে হবে। সেই সাথে যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, আহতরা এখনো রাস্তায় নামছেন, এখনো আন্দোলন করছেন, আমরা দাবি করছি আহতদের চিকিৎসা সেবা এবং ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে। ভারতীয় পানি আগ্রাসন সহ ভারতীয় সমস্ত আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আমাদের একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি প্রণয়ন করতে হবে। প্রচলিত ছাত্র রাজনীতি নয়, বরং জনকল্যাণমুখী এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি বাংলাদেশে প্রণয়নের জন্য সাংবিধানিক সংস্কৃতি পরিবর্তন, শিক্ষা কাঠামোতে পরিবর্তন এবং রাষ্ট্রীয় বিভিন্ন অঙ্গনে পরিবর্তন আনতে হবে। সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য আমরা দাবি পেশ করছি। সরকারি চাকরিতে এখন শূন্যপদ দেখা যাচ্ছে, আমরা দাবি করছি সরকারি চাকরিতে দ্রুত সার্কুলার দিয়ে এই কোটা ফিল আপের মাধ্যমে বাংলাদেশে যে বেকার সংস্কৃতি আছে এবং বেকারদের পুনর্বাসন করা হবে।
টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে বারবার ডিভাইডেড করা হয়েছে সংবিধানের মাধ্যমে। এই সংবিধানের এক মোড়া দিয়ে আমাদেরকে বারবার বিভক্ত করা হয়েছে। এজন্য আমরা আজকের এই সম্মেলন থেকে ঘোষণা করছি, দাবি করছি যে ইসলাম বিধিত বাংলাদেশের মাটি মানুষ মানচিত্রের সংস্কৃতির আদলে সংবিধান প্রণয়ন করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে মৌলিক অধিকার, দেশের সকল নাগরিকের জন্য বৈষম্য মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, বিজ্ঞান ভিত্তিক কর্মমুখী সার্বজনীন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, শিক্ষার সকল ব্যয়ভার রাষ্ট্রকে গ্রহণ করা এবং দেশের সকল নাগরিককে শিক্ষার আওতায় আনতে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার স্তর ১০ম শ্রেণী পর্যন্ত নির্ধারণ করতে আমরা দাবি পেশ করছি। ১.৫ দশকের ফেসিবাদের পতনের পর নব্য ফেসিবাদের পদধ্বনি আমরা শুনছি। দল দখল, ভোট প্রয়োগ, মানবাধিকার হরণ, ধর্মীয় আবেগ অনুভূতিকে আঘাত করার মতো ঘটনাও এখন শোনা যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট ও চেতনাকে সমুন্নত রাখতে অবিলম্বে ফেসিবাদী এ সকল কার্যক্রম বন্ধ করতে হবে। সর্বশেষ আজ ১০০ বছর হয়ে গেল পৃথিবীর কোনো জায়গায় আমরা খেলাফত দেখি না। এই খেলাফত পুনরুদ্ধারের জন্য এবং পাক ভারত উপমহাদেশ মুসলিমদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য আমাদের সম্মিলিত সবাইকে অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে। আমরা সবাই কি এ সকল দাবির সাথে একমত? যদি একমত থাকে আল্লাহু আকবার বলি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কেন্দ্রীয় সম্মেলনের এ পর্যায়ে